চিন্তা করিস না, আমি আছি তো নাকি। ওর বাপ পুত্রে খবর দিছি, আইতাছে। আসুক, দেখ আমি কি কই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে জরুরি সংবাদ দিচ্ছেন, ঘটনা কি? এই মেয়ে, এই সংবাদ দিছি, ঘটনা কি জানেন না? আপনার সাহস কত বড় যে আপনি সাত্তারের জমি বেদখল করে নিছেন? সাত্তার একটা বোকা শোকা ছেলে দেখে আপনি ভাবছেন যা খুশি তা করবেন। এই গ্রামে কি আর কোনো লোকজন থাকে না? এই লালু চেয়ারম্যান বাচ্চা থাকতে সাত্তারের জমির দিকে ফিরেও তাকাইতে পারবেন না। খবরদার করে দিলাম, যদি সাত্তারের জমির দিকে আর একবার গেছেন তাহলে আপনাদের বাপ পুত দুটারে কিন্তু আমি জেলের ভাত খাওয়াম কইলাম। চেয়ারম্যান সাহেব, আপনি উত্তেজিত হয়েন না। আপনার সাথে দুটো কথা ছিল। আচ্ছা তারাই তুই বাইরে যা। সাত্তার বাইরে যাবো না, সাত্তার এখানেই থাকবো। যা বলার সাত্তারের সামনে বলেন। চেয়ারম্যান সাহেব, মাথাটা একটু ঠান্ডা করেন। 2টা মিনিট আমগুলোকে একটু কথা কর। সাত্তার, তুই একটু বাইরে যা যা। আচ্ছা যা, কি কই আমি শুনি, তোরা ডাক দিলাইস। বোন, চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন। আপনারা জানাই তো ছাত্ররা বাগান বাড়ি দখল করছি। এখন আবার আপনি ছাত্রের পক্ষ নিয়ে হাঁক ডাক শুরু করেছেন কেন? হ্যাঁ মিয়া, হাক ডাক দিব তো কি করবি? আপনারে আবার কথা কি ছিল যে সাত্তারের জমি দখল করবেন, আমি কোনো কথা কম না, চুপচাপ থাকবো। 50,000 টাকা দিবেন, দিতেন টাকা। চেয়ারম্যান সাহেব, টাকা আমি সাথে করে নিয়ে এই নিন 50,000। সাত্তারে বুঝুম বুঝাই দিবেন এই বাগানের মালিক আমার বাপ। ও যেন জীবনে কোনোদিন এই বাগানের আশেপাশে না আসে, ঠিকঠাকভাবে বুঝাই দিবেন ওটা। 50 ঠিক আছে, বুঝলে না? একদম চিন্তা করিস না। টাকা যেহেতু পাই গেছি, সাত্তারের আর ওই বাগানের আশেপাশে যাইতে দেবো না। কোন টেনশন নেই। চেয়ারম্যান সাহেব, আপনি আমার চাচার কাছ থেকে ঘুষ নিতেছেন? থাপ্পে এত চাপার দাঁত ফেলাই দিব, বেয়াদব কোথাকার। মুখের উপরে কথা কস, মূর্খ। এটা তুই ঘুষ দেখলি কই? তোর চাচায় খুশি হয়ে আমার কয়টা টাকা দিচ্ছে, এটা কি ঘুষ হয়ে গেছে? টাকার মধ্যে লেখা আছে ঘুষ। ঘুষ কস কেন তুই? ঘুষ কমো না তাহলে কি কমু? বকশিস কইতে পারো তুই, এটা কইতে পারো যে না সম্মানী। জামালা তো একটা বাচ্চে। তোর বাপে মরার আগে এই বাগানের টোটাল জায়গা তোর চাচার কাছে বেচে হয়ে গেছে। তোর চাচা তো এতক্ষণ আমার দলিল দেখাইলো। হায় 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 হায়, দলিল দেখে তো আমি টাসনি খেয়ে গেছি। তোর বাপ এটা করছেটা কি? কয় সূত্রে জমির মালিক এখন তোর চাচা? চেয়ারম্যান সাহেব, আপনি খুব ভালো করে জানেন আমার আব্বাই চাচার কাছে জমি বিক্রি করে নাই। আপনি চাচার কাছ থেকে ঘুষ নিয়ে, মানে এই বকশিসের টাকা নিয়ে এখন চাচার পক্ষে কথা কইতেছেন? বেয়াদবের মতো কথা কস, মুখে মুখে তর্ক করা শিখছ? ভাই, লালু চেয়ারম্যান কি কোনো দলিল না দেখে কথা বলে? তোর বাপে তোর চাচার কাছে জমি বিক্রি করে গেছে, এটা সত্য। যেহেতু এখন ক্রয় সূত্রে এই জমির মালিক তোর চাচা, খবরদার এই জমির আশেপাশে তুই যাবি না। যদি যাস, তোর চাচায় আর তোর চাচার তো ভাই মিলা তোর ভূমি দখল মামলায় জেল খাটাইবো, তখন আমার কিছু করার থাকবো না। মাইন্ড ইট। শুধু জেলে বরুম না, তার আগে পিঠা তোর হাত পা ভেঙে দিব। শুনছস? শুনছস কি কইতেছে? আমার সামনেই তোরে কইতেছে তোর হাত পা ভেঙে দিব। তোর হাত পা ভেঙে দিলে কি হইব? তুই পঙ্গু হয়ে যাবি। আর পঙ্গু হয়ে গেলে এত সুন্দর বউ কোনো পঙ্গু জামাইয়ের ঘরে থাকবে না। আর তোর বোন, তোর বোনরে যে ফেরত দিয়ে গেছে, তোর বোন জামাই জীবনেও তোর বোনের ফেরত নিবে না। আর সব শেষ কথা হইতেছে, সারা জীবন তোর জেলখানায় পয়সা কাটবে। তুই ভালো করে চিন্তা করে দেখ, তুই কি ওই জমির আশেপাশে যাবি কি যাবি না, বুঝা কম। না। এই তো বুঝদার মানুষের মতো কথা। শোন, তুই এসব সহজ সরল মানুষ, এসব ঝামেলা যাওয়ার দরকার নাই। যা এখন বাড়িতে যা, আমি তোর সাথে পরে কথা কম। যা, মন খারাপ করিস, যা। শোন, তোর বাপ দুটারে কিন্তু আমি ঠিক মতো বিশ্বাস করি না। জারির উপরে আজকে টাকা দিচ্ছিস, একটা নোট যদি কম হয় সেই চালামো কিন্তু একদম। কি করছি দেখছো তো, দিনের রাত বানাই দিছি। কই যাইতেছি জানি না, তবে তোমার সংসার ছাইরা, তোমারে ছাইরা আমি সারা জীবনের জন্য চলে যাইতেছি। কি বলতেছো এসব? আমার সংসার ছেড়ে সারা জীবনের জন্য কেন চলে যাইতেছো?
কারণ তুই ভীতু কাপুরুষ। তোর চাচাতে তোর জমি দখল করে ফেলাইলো, তুই কিছুই কইতে পারলি না। চেয়ারম্যান যে ঘুষ খায় তোর চাচার পক্ষে কথা বললো, সেখানেও তুই ভয়ে কিছু কইতে পারলি না। মানুষ আমগো গরু ছাগল ফল ফ্রুট সবকিছু নিয়ে যায়, তুই ভয়ে কিচ্ছু কস না। বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে 3 লাখ টাকা দালালরে দিলি, দালাল সেই টাকাটা মাইরা খাইলো। আমি কয়দিন পর পর তার সাথে গিয়া ঝগড়া করি, তুই ওখানে যাও কিছু কস না, তোর বলে ভয় করে। আমি তোর সংসার করে কি করু? তোর সামনে দিয়া যদি কেউ আমারে তুইলা নিয়ে যায়, তুই তো চায় চায় দেখবি, ভয় তুই কিছুই করতে পারবি না। তাই তোর মতো কাপুরুষের সাথে আমি আর থাকুম না, আমি চলে গেলাম। শেফালি, তুমি আমার ছেড়ে যাও না, তোমার ছাড়া আমি থাকতে পারব না, তোমার আমি অনেক ভালোবাসি। ভালোকে আমি কম বাসছিলাম? আমার বাপ মা মাইনা নায়না দেখা আমি পালায় গিয়া তোমারে বিয়া করছি। আমার বাপ মা এখন পর্যন্ত আমার সঙ্গে কথা কয় না, আমগো বিয়া মাইনা নেয় নাই। মন চাইলে আমি বাপের বাড়ি পর্যন্ত যাইতে পারি না, তারপরও আমি তোমার সংসার কইরা গেছি। কিন্তু এইবার আমার ধৈর্যের বাঁধ ভাঙা গেছে, তোর সংসার আমি আর করব না। শেফালি, তোমার আব্বা তো তোমার বাড়িতে যাইতে দেবো না, তুমি আমার বাড়ি ছেড়ে গেলে কই থাকবা? দরকার হলে গাছতলায় গিয়া থাকো, বনবাসে যামু, সন্ন্যাসে যামু, আমি ভিক্ষা করে খামু, তাও তোর মতো ভীতু কাপুরুষের সাথে আমি সংসার করুম না। আমি গেলাম। না 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 ভাবি, তুমি যাইতে পারবে না, আমি তোমার যাইতে দেবো না। আরে তুমি কেন? আমার মরা শ্বশুর শাশুড়ি যদি কবর থেকে উঠতে এসে আমার আটকায়, তাও আমার আটকাইতে পারবো না, আমি যামুই। শেফালি, তুমি যাইতে পারবো না, গেলে আমার লাশের উপর দিয়ে যাইতে দেবো, আমার লাশের উপর দিয়ে যাও পারলে। আরে তুই তো জিদ্দা লাশ, তুই ময়রা ভূত হয়ে গেলে আমার আজকে আটকাইতে পারবি না। দেখ তোরে ডিঙ্গা কেমনে যায়। শেফালি, 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 হ্যাঁ ভাইজান, কি হইছে তোমার? ভাবি দেখা যাও, ভাইজান অজ্ঞান হয়ে পড়ছে। কি এই সাত্তার ভাই, আজকে থেকে আপনার যা যা খেতে মন চাইবে খাবেন, আর যা যা করতে ইচ্ছা হবে করবেন। কেন ডাক্তার সাহেব? কারণ আপনি আর বেশি দিন বাঁচবেন না। আল্লাহ, ডাক্তার সাহেব আপনি এসব কি কইতেছেন? আমার জামাই বেশি দিন বাঁচবো না মানে? ওর কি হইছে? আপনার স্বামীর ক্যান্সার ধরা পড়ছে, একদম লাস্ট স্টেজ। আপনারা ওনাকে নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছেন, এখন আর আমাদের হাতে করার কিছুই নাই। আমার মনে হয় ওনাকে অন্য কোথাও নিয়ে চিকিৎসা করিয়েও কোনো লাভ হবে না। তার চাইতে বরং ওনার যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেটা পূরণের ব্যবস্থা করেন। না না, আমি বিশ্বাস করি না, আমার ভাইজানের কিছু হইতে পারে না। ডাক্তার সাহেব আপনি আরেকটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। আমি ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করেই বলছি, তারপরে যদি আপনাদের বিশ্বাস না হয় অন্য কোথাও গিয়ে পরীক্ষা নিরীক্ষা করাতে পারেন। হায় আল্লাহ গো, ডাক্তার এসব কি কয়ে গেল? তুমি বলে বেশি দিন বাঁচবা না, তোমার যদি কোনো কিছু হয়ে যায় আমার কি হইব? আমি তো বিধবা হয়ে যাবো। আল্লাহ, আমার স্বামীর মরণ না দিয়ে তুমি আমার মরণ দিতা। আল্লাহ, অল্প বয়সে বাপ মা হারাইছি, এই ভাই ছিল একমাত্র আপন। আল্লাহ, তুমি আমার হায়াত আমার ভাইরে দিয়ে দাও, তাও ভাইরে আমগো কাছ থেকে তুমি দূরে সরাই দিও না। আল্লাহ, কান্দিস না আমি না, জন্মাইলে মরতে হইব, এটাই জগতের রীতি। আমি যখন মরেই যাবো, আমি এমনি এমনি মরম না, মরার আগে আমার কিছু ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমার লগে যারা সিটারি করছে, বাটপারি করছে, বিনা কারণে আমার গায়ে হাত তুলছে, আমার জমি দখল করছে, আমার সাথে অবিচার করছে, একটারে আমি ছাড়ব, প্রত্যেকটার বিচার হইব। মইরা যখন যাবই, মরার আগে প্রত্যেকটার বিচার করে যাবো আমি। জুতার মালা বানাইতে কইছিলাম, বানাইছস? বিয়ারব, এলাকার চুরিদারি করতে করতে অতিষ্ঠ করে ফেলাইছস। এই লালু চেয়ারম্যান মরে গেছে নাকি? লাস্ট পর্যন্ত তুই মুরগি চুরিতে লাগছস।
আজকে তোর কঠিন শাস্তি হবে। এই জুতার মালা তোর গলায় পরা সারা এলাকা ঘুরামো আর এলাকা থেকে বের করে দিব। আজকে আপনারও বিচার হবো চেয়ারম্যান সাহেব। কি কর সত্তার? বাংলা কথা বোঝেন না? আজকে আপনারও বিচার হইব। এই বেয়াদবের বেয়াদব, কথাবার্তা সাবধানে কইবি। মনে নয় থাপড়াইছিলাম, আজকে একদম থাপড়াই তোর 32টা দাঁত ফেলাই দেবো। আর তুই আমার কি বিচার করবি? আমি কি করছি? আপনি একটা ঘুষখোর, আপনি রিলিফের চাইল চোর, আপনি একটা নেশাখোর, আপনি একটা চরিত্রহীন, এই গ্রামের মা বোনের দিকে বদনজর দেন। আপনি একটা দুর্নীতিবাজ, আপনি একটা দখলবাজ, আপনি একটা চাঁদাবাজ, আপনি একটা ভোট চোর। এই চুপ! এই লালু চেয়ারম্যান নিয়ে কথা কওয়ার আগে 10 বার চিন্তা করবি। তুই আমার উল্টাপাল্টা কথা কস, একদম তুই ডাক্তার আমারে কইছে আমি বেশি দিন বাঁচব না। আমি তোর মরে যাবো, তোরে লয়ে মরু। সবার সামনে স্বীকার কর, তুই একটা ঘোষ কর। আমি ঘুষ খাই, ঘুষ খায়া বিচারের সিদ্ধান্ত উল্টাপাল্টা করি। তোর চাচার কাছ থেকে ঘুষ খায়া তোর যে বাগানের জায়গাটা ছিল এটা আমি তোর চাচারে দখল করতে কইছি। সরকার যে প্রত্যেক বছর গরিব দুঃখী মানুষের রিলিফের চাইল দেয়, সেই চাইল কই যায়? এগুলো আমি গরিব রে না দিয়া চুরি করে বেচা ফেলাই। তুই চেয়ারম্যান হয়েছিস কিভাবে ক? বুট চুরি করে কারচুপি করে চেয়ারম্যান হয়েছি। তুই ক্ষমতায় আসার পর এলাকার মধ্যে মাদক সেবন তো বাইরে গেছে কেন? কারণ এই ব্যবসার সাথে আমি জড়িত। আমাদের এলাকায় যারা ব্যবসা করে এরা সব আমার লোক। এই কারণে এলাকায় নেশাখোরের পরিমাণও বাইরে গেছে। শুধু তাই না, আমি এলাকার অনেকের মামুনের দিকেও খারাপ দৃষ্টি দিচ্ছি। আর আমাকে এলাকায় যে বাজারে চান্দাবাজি হয়, চান্দাবাজির পেছনে হাত আছে কার? আমি করি, ওরা আমারই লোক। আমি অনেকের জমি জমা জোর করে দখল করছি। আমি তো সব স্বীকার করছি সত্তার। এখন আমার ছেড়ে দে, মাফ করে দাও। এই গ্রামবাসীরা, আপনি শুনছেন এই লালু চেয়ারম্যান ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছে। সে একটা দখলবাজ, সে একটা চান্দাবাজ, সে একটা বদ চরিত্রের লোক। গ্রামের মা বোনের দিকে সে বদ নজর দেয়, সে ঘুষখোর, সে ঘুষ খায় বিচারের রায় বদলায় দেয়। এখন তার কি ছাইরা দেওয়া উচিত হইব? অসম্ভব, তার জীবনও ছেড়ে দেওয়া যাবে না। এই লোক প্রত্যেকটা দিন আমার বউরে বিরক্ত করে। আমি বিচার চাইতে আওয়াতে আমার উল্টা চোর বানাইছে। আমার এই জুতার মালা পরা পুরো এলাকা ঘুরাইতে চাইছে। এখন সাত্তার ভাই এই জুতার মালা পরায়া এই এলাকায় তারা ঘুরাই তুইব। ভাই 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 এই কাজটা করিস না ভাই, এই কাজটা করিস না। আমার মান সম্মান থাকবো না। এমপি সাহেব যদি জানে তাহলে আমার চেয়ারম্যানই পদটাও থাকবো না। আমি তো আমার সব ভুল স্বীকার করছি। আমি কথা দিতেছি আমি ভালো হয়ে যাবো। আমি আর কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকবো না। জীবনে যতদিন বাচ্চা থাকবো সততার সাথে সাহায্যে মানুষজনের সেবা করে যাবো। আমারে মাফ করে দে, আমারে আর বেজ্জিত করিস না ভাই। তোর কোনো মাফ নাই। এই হানিফ, এই জুতার মালা এই চোর চেয়ারম্যানের গলায় পরায়া পুরা এলাকা ঘোরা আর সবাই দেখায় দে, সে যেই হোক যদি খারাপ কাজ করে তার শাস্তি হবে ভয়ঙ্কর। হ্যাঁ, এই গরম না খালি চা কান চা তো খাইলাম, আমার কাছে কাটার পড়লো কেটা? কাঠল পারবো কাটে এটা তো কাঠল পার থেকে আরো দেখি নাই, সুর সুরটাও তো দেখি না। চোর যদি ধরা পড়ে ওরে উল্টায় দিয়া খালি আমার খবর দিবি। এই এই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে তুলছস?
তোর গায়ে হাত তুলি নাই, তোর গায়ে পা তুলছি, তোর লাথি মারছি। তুই আমার সহজ সরল পায়া আমার গাছের ফলমূল সব বেচা খাইছস, কারণে অকারণে আমার গায়ে হাত তুলছস, আমাকে কাঁঠাল গাছ সহ আমাকে জমি দখল করছস তোর বাপরে নিয়া। আজকে আমি সবকিছুর প্রতিশোধ নিয়ে ছাড়ুম। সাত্তার, তুই ভুলে গেছিস তুই কার সামনে দাঁড়ায় কথা কইতেছস? আমি বারেক বেটা, আমি বারেক তোর একদম জানে মারা ভালামু। এই তুই আমারে কি মারবি? ডাক্তার আমারে কই দিচ্ছে আমি আর বেশি দিন বাঁচুম না। আমি যেহেতু বাঁচুম না, আমি আর মরণ ডে ভয় পাই না, কিন্তু মরার আগে তোরে আমি শিক্ষা দিয়ে ছাড়ুম। ভাই আমারে মাফ করে দেন ভাই, ভাই আমি কোনো অন্যায় করবো না ভাই, সব দোষ আমার বাপের ভাই, ওই আমার কি সব করেছে আমার বাপ, আমার কি সব করেছে আমার বাপ। কি কইলিস? সব দোষ তোর বাপের? সব দোষ আমার বাপের, আমার কোনো দোষ নাই ভাই। ঠিক আছে, নেক্সট টার্গেট তোর বাপ। একটা কথা মনে রাখবি, এই সাত্তার আল্লাহ সারা দুনিয়ার কাউরে ভয় পায় না। কিরে, তোর তো কোনো পাওয়ারই নাই, সাত্তার এইভাবে মাইরে গেল। আর টাকা পয়সা দিয়ে আমাদের এনতে এইভাবে বাটপাড়ি চিটারি করে নিছ, টাকা পয়সার কি হইব? দিয়া দিমু কবে দিবে? এ মামা! দিয়া দিমু। আরে কতক্ষণ ধরে খুচুর খুচুর করবেন আমি তো বুঝতেছি না। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পরিষ্কার করতে হইব। আমি তো লেসু গাছ লাগাবো, বোম্বাই লেসু। এই বন্ধ করে সব কাম, এই বন্ধ কর, একদম খুলে যা যা সর, বাক বাক। কি ব্যাপার? এই তোর নাই বাগানে আশপাশ যাইবে না করছি? কোন সাহসে তুই এই বাগানে আসলি? আমার কাম লাগো, আমার চোখের সামনে মাইরে খেদাই দিলি কিসের জন্য? এই বাগানের মালিক আমি আমার বাগানের সামনে আমু, এতে সাহসের কি আছে? আপনি এখন এই মুহূর্তে আমার জমির থেকে বাগেন, সরেন। কি কইলি তুই? এই বাগান থেকে আমি তো এরবো? হ্যাঁ, কই নিয়ে গেছি এমন কি কইছি তোর কানতে ঢুকে নাই? আর একটা কথা না কই এন থেকে জাগা, তাহলে কিন্তু বাগানের মধ্যে তোর পুঁতে ভাঙাই যাবো। বাগান থাকবো না, গোরস্থান বাড়িয়ে গেলাম। যা বুঝেছি। শেষবারের মতো কইতাছি চাচা, আমার বাগানের দখল ছাইরা দেন, তাহলে কিন্তু খুব খারাপ হইব। কি কইলি তুই? খারাপ হয়ে যাইব? কি খারাপ হয়ে যাবো? এই বলদ, এই গাদা, কি করবি তুই? তুই কি করবি? কি করবি? কি করম? একদম জানি মেরে ফেলাম, একবার জানি মেরে ফেলাম। বাবাজি, আমি স্বীকার করছি, ভুল করছি, অন্যায় করছি, মাফ করে দেবো বাবাজি। আমি তোমার চাচা বাপের সমতুল্য, আমার ছেড়ে দাও, আমার মায়ের অনেক বইরে যাবো। তুই আমার চাচা, তুই থাকবি আমার বাবার জায়গায়। আমার বাপ মারা যাওয়ার আগে তোর হাতে আমার তুলে দিয়ে গেছে, তাহলে তুই আমার দেখে শুনে রাখতে পারোস, আমার দায়িত্ব নিতে পারোস, তা তো করস। তাই দিনের পর দিন তুই আমার অত্যাচার করছস, আমার সব কিছু দখল করছস, আমার জায়গা জমি দখল করছস, আমার গাছ দখল করছস, আমার বাড়ির গরু নিয়ে গেছস, আমার আম জাম কাঁঠাল যা আছে সব তুই নিজে একলা বিক্রি করছস, আমার ভাগ দেস নাই। তুই আমার উপরে অনেক অত্যাচার করছস, অনেক জুলুম করছস। তোর আজকে জানি মেরে ফেলাম, আমি একদম জানি মেরে ফেলাম। আমি ভুল করছি, অন্যায় করছি বাবাজি। এই ভুল আর জীবন কোনদিন করুন না। আমি এখন এই বাগানের দখল ছেড়ে দিলাম বাবাজি, দখল ছেড়ে দিলাম বাবাজি। আর জীবন কোনদিন এই বাগানে আসুক না, তোমার কথা দিলাম। শুধু বাগানের দখল ছাড়লে হইব না, যেই গরু দুইটা নিয়ে গেছেন সেই গরু দুইটা ফেরত দিয়ে যাইবেন। আর গাছ বিক্রি করে যেই টাকা কামাইছেন ওই টাকার অর্ধেক দিবেন। আর এখন থেকে আম জাম কাঁঠাল সব গাছের অর্ধেক আপনারা নেবেন, অর্ধেক আমগো দিয়ে যাইবেন। দিমু 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 বৌমা দিমু দিমু, আমি গরুটা ফেরত দিয়ে দিমু। তারপর যে গাছ বেচিনে টাকা তার অর্ধেক ভাগও দিমু। এখন থেকে ফল ফলালি যা হয় সব অর্ধেক ভাগ করে তোমাকে বাড়িতে পৌঁছাই দেবো। বাবা তুমি সত্তরের আমার ছেড়ে দিবেন নিকা, সত্তরের আমার বাইরে লাগবে সত্তর। সারমু, কিন্তু তার আগে কানে ধরে বলেন, এখন থেকে কোনো নিরীহ লোককে অত্যাচার করুম না, কারো জমি দখল করুম না, কারোর উপর জুলুম করুম না। যতদিন বাঁচুম ন্যায়ের আদর্শ নিয়ে বাঁচুম। কানে ধরে বলেন, বলেন।
আমি কান ধরে বলতেছি, মানুষদের কোনো অত্যাচার করবো না, কোনো নির্যাতন করবো না, কারোর জমি দখল করবো না। ততদিন পয়সা থাকে, ততদিন আর আদর্শ নিয়ে পয়সা থাকো। করে রেখেন এ সাতটার আজকে থেকে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। ঠিক মতো চলবেন, নাহলে একদম গাইরা ফেলাম।